আমরা বাঙালিরা কিন্তু প্রচণ্ড রকমের ভোজন রসিক। আমরা খেতে ভীষণ পছন্দ করি। আর সেটা যদি হয় কাচ্চি বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। পেটও শান্তি, তার সাথে মনও শান্তি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে চলে এসেছি কাচ্চি ভাইতে। আর এই তো আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম দ্বিতীয় তলাতে। যদিও প্রয়োজন ছিল না, কিন্তু আমার দুই ছেলের বায়না, তারা লিফটেই যাবে। এই জন্য নিচতলা থেকে দোতলাতে আবার লিফটে করে চলে আসলাম। আমরা কাচ্চি ভাইতে গিয়েছিলাম গত শুক্রবার দিন। তবে গিয়েছিলাম রাত্রে 8:30টার দিকে, কারণ দিনের বেলায় দুপুরে গেলে দেখা যায় অনেক ভিড় থেকে যায় আর ভালো লাগে না, বসতে গ্যাদারিং হয়ে যায়। এই জন্য গেছিলাম নিরিবিলি পরিবেশে একদম রাত্রিবেলাতে। আর কিছুটা ফাঁকাও ছিল, এই জন্য বেশ ভালো লাগছিল, কারণ নিরিবিলিতে আমার একটু বেশি ভালো লাগে। আর এইদিকে আমি মেনু কার্ড দেখছিলাম যে আসলে কি কি সাথে অর্ডার দেওয়া যায়। তো এইদিকে আমি বাসমতি চালের 3টা কাচ্চি অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম। আর 2 ভাইয়ের জন্য একটা নিয়েছিলাম, কারণ ওরা শেষ করতে পারে না। তো মোট 3টা আমি অর্ডার দিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, তার সাথে রোস্ট দিয়ে দিয়েছিলাম, বোরহানি ছিল, তার সাথে ছিল কিন্তু বাদামের শরবত। তো এদিকে কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। খাবার অর্ডার দেওয়ার পরে আমাদের 10 থেকে 15 মিনিট বসতে হয়েছিল। আর এর মধ্যে আমার ছেলের বায়না, তার টুথপিক লাগবে। তো যাই হোক, টুথপিকের সাথে এই তো মিষ্টি মশলাগুলোও দিয়ে দিয়েছিল। তো এটা নিয়েই তারা চুপচাপ বসেছিল। তারপর ছেলে দুটাকে নিয়ে চলে গেলাম হ্যান্ড ওয়াশ করার জন্য। তো তারপর সবাই মিলে হ্যান্ড ওয়াশ করে চলে এসেছি। ততক্ষণে আমাদেরকে খাবারের প্লেট এবং তার সাথে মরিচ, শসা এগুলো সার্ভ করা হয়ে গেছে, আর খাবারগুলো নিয়ে আসছে। আর এইদিকে মরিচগুলো আমি দেখছিলাম কতটা টাটকা আর ফ্রেশ লাগছিল। আর এই তো ফাইনালি কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আজকে আমি আপনাদের খুলনা শিববাড়ির যে সামনে যেই কাচ্চি ভাইটা আছে, এই কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টের পুরা অথেন্টিক একটা রিভিউ দিব। তো চলেন খাবারটা কিন্তু টেস্ট করে দেখা যাক যে খাবারটা আসলে কেমন ছিল। তো এইদিকে খাবারের আগে টুকিটাকি কিন্তু আমি ভিডিও করে নিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এইদিকে আমি নিজেকে তো একদমই কন্ট্রোল করতে পারলাম না। এইদিকে শসা তো আমি খেয়েই নিয়েছি। শসা আমার দেখলেই কেন যেন খেতেই হবে। আর এইদিকে এই লেগ পিসটা দেখেও ভীষণ রকমের খেতে ইচ্ছে করছিল, এই জন্য আর একদমই দেরি করিনি। তো এইদিকে আমি প্রথমে ইভানকে সার্ভ করে দিলাম যে আসলে তুমি কি নিতে চাও। তো ও কাচ্চির সাথে কোনো ধরনের মাংসই নিতে চাচ্ছিল না, ও বলছিল শুধুমাত্র আমাকে কাচ্চি দাও আর রোস্ট দাও। আমার ছেলে একদম রোস্ট পাগল বলতে গেলে। আর আলু তো তার লাগবে, আলু ছাড়া যেন তার চলেই না। তো এইদিকে ছেলেকে খাবার দেওয়ার পর এদিকে আমি খাবার নিয়ে নিয়েছিলাম। আর পাশে তো ইরাম আছে আর ওর বাবা আছে। তো ইভানের বাবা কিন্তু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, এই জন্য আমরা একটু আগে আগেই নিয়েছিলাম। অনেক বেশি তো বকবক করলাম, চলেন এবার খাবার খেয়ে আপনাদের সাথে শেয়ার করি আসলে কাচ্চি ভাইয়ের খাবারটা কেমন ছিল। কাচ্চি ভাইয়ের কাচ্চি তো অসাধারণ ছিল, অনেক বেশি টেস্টি আর সুস্বাদু ছিল আর কি। আর যেইটা আমি বলবো সেটা হচ্ছে এখানকার রোস্টে এত যে বাজে ছিল, মানে কোনো ধরনেরই মজাই ছিল না এক কথায় বলতে গেলে। জাস্ট রান্না করে ছেড়ে দিয়েছে, মানে একদমই আমার কাছে ভালো লাগেনি। 100-এর 20ও না বলতে গেলে। আর এখানকার বাদামের শরবত, বোরহানি মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর এইদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ইভানের বাবা টুথপিক নিয়ে বসে গেছে। আর এই তো কাচ্চি ভাই থেকে নিচের এই ভিউটা মাশাআল্লাহ এত পরিমাণ যে সুন্দর লাগছিল। তো যাই হোক, এখন ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে একদম নতুন, অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।